আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে এটা পরিষ্কার করে নিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে কালকের। তো ভাবলাম যে গোসল করার আগেই এটা করে নিই। মানে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে ফেললাম। আর ওর উপরে যে কৌটাগুলো ছিল, যে কৌটাগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি এই যে উপর করে রাখছি, পানিটা ঝরে যাক। ঝরে গেলে পরে রিফিল করে নেব। তা আমি তো সবগুলো কাজই করে নিছি, করে নিয়ে তারপরে গোসল করে আসছি। এসে নামাজ পড়ে আমার জমিতে গেছিলাম গাছ লাগাইতে। সেখান থেকে এসে সন্ধ্যার সময় এটা মানে ভাবলাম কোটার ভিতরে রিফিলটা করে নিই। তো এই যে ছোট ছোট মানে কালার গুলো, তো এগুলো এখানে রাখি। তা ভাবলাম ফ্রিজের ভিতরে রেখে আসি। তা আমি এখানে এই যে টি ব্যাগ যেগুলো থাকে সেটার যে একটা কার্টুন ছিল, এটা আমি এই যে গাম টেপটা দিয়ে খুব ভালো করে একটু এঁটে নিছি, যাতে একটু শক্ত হয়ে থাকলো। এবার আমি সব ছোট ছোট যে বোতলগুলো ছিল, মানে কালার বোতল, সবগুলোই ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। ওইখানে যে ইস্ট ছিল, আগার আগার পাউডার আছে, মানে যাই হোক এই যে এরকম করে মানে বেকারির যে জিনিসগুলো সেটাই আমার রয়েছে, সেগুলোই গুছিয়ে সবকিছু নর্মাল ফ্রিজে রেখে আসলাম। আর এইখানে এই যে ছোট ছোট কোটার ভিতরে যা মানে যেগুলো ছিল সেগুলো সবগুলো রিফিল করে নিচ্ছি। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে যে দুধটাও নিয়ে আসা ছিল আজ 2-3 দিন ধরে, তা ভাবছি যে কাটবো, তার বয়মে ছিল বিধায় আমি আর কেটে রাখা হয় না। তা আজকে ফুরিয়ে গেছে, বয়মটা ধুয়ে আবার ভাবছি উঠাই রাখি। আর আমি কিন্তু এইটা মানে যতবার এখানে মানে পরিষ্কার করি ততবারই কিন্তু আমি রান্না করার আগে কাপড়টা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিই। নাহলে তো চুলার উপরে তো মানে অনেক হয়, এই বাষ্প হয়ে মাছটা ভাজি করলে তেল তেল হয়ে যায়, একেবারে বিশ্রী দেখা যায়। তো এই যে যাই হোক, একটা একটা করে সব কিছু ধুয়ে দিলাম। প্রথমত কফি রাখলাম, দুধ রাখলাম, তারপরে এটার ভিতরে চাপাতি আছে, এটাই এই যে জেলি, আর এটাই এই যে ওয়েস্ট রাখলাম। মানে এটা রেখে দেখি বয়মটা একেবারেই এটা পুড়ে গেছে, আর অন্য কোনো কিছুই রাখা যাচ্ছে না। পরে ওয়েস্টের এটা বয়মটা মানে নামিয়ে ফেললাম। নামানোর পরে আবার এখানে যে কাস্টার্ড পাউডারটা, তারপরে সয়া সস, আর যে ভিনেগার যেগুলো থাকে সেগুলো রাখলাম। কফি আর একটা ছোটোটাই আছে সেটাও রাখলাম, মানে যেগুলো রাখা মতো এখানে সেগুলো রেখে দিলাম। আর এই যে ভিনেগার বা যে সয়া সস আমার ফ্রিজে আর একটাও আছে। আর এটা মানে অধিকাংশ সময় লাগে, তো এই জন্য এটাই বাইরে রাখছি, অল্প আছে এই জন্য। তো এটা কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর এই দুইটা জিনিস আমি এখানে নিচেই রেখে দিলাম। আর এই যে কাপড়টা দিয়েই কিন্তু আমি সবসময়ের জন্য মানে রান্না করার আগে কিন্তু আমি এটা দিয়ে কাপড়টা দিয়ে ঢেকে রাখি। আর না হলে যখন এই যে মাছ ভাজি করা হয় বা তরকারি রান্না করতে চুলায় দেওয়া হয় না, তখন কিন্তু একদম বাষ্প হয়ে তেলটা ওই মানে লেগে যায়। তো আমি কদিন পর পরই এরকম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রাখি, আর রান্নার শেষে আমি কাপড়টা নামিয়ে ফেলি। ওইটা তো ফ্রিজে রেখে আসলাম, নর্মাল ফ্রিজে। আর এই যে তেলটা সরিষার তেল আপনাদের ভাই মিলের থেকে ভাঙিয়ে নিয়ে আসছিল, মানে ওইখান থেকে সরষা কিনে ওইখান থেকেই ভাঙিয়ে তারপর নিয়ে আসছে। তো ওইটাও একটু রিফিল করে নিলাম। আর এটা দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এটা কিন্তু আমি রান্না করতে আসছি পরের দিন সকাল 10:30টার দিকে। আমি অফ ক্যামেরাতেই সকালকের নাস্তা করে নিছি, কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, গাছে পানি দিছি, মানে টুকটাক আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে সেটুকু মুছে নিলাম পরিষ্কার করে। তারপর আমার এই যে বিড়ালের বাচ্চা আছে, সবগুলো অনেকগুলোই বিড়াল আছে, আপনারা দেখেছেন। ওগুলোরও মাছ রান্না করে খাওয়া দাওয়া করাইন, তারপরে কিন্তু আমি এখানে রান্না করতে আসছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে বেগুনটা রান্না করবে, বেগুন আলু আর পালং শাক দিয়ে। তবে আলু দিয়ে আগে তো আলুটা একটু কষিয়ে নিলাম সব মশলা দিয়ে, ঝাল, পেঁয়াজ, রসুন, একটু জিরার গুঁড়া, সেগুলো দিয়েই হলুদ, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। তা একটু মানে একটু এই পাশে কাজ করতে যাই কিন্তু একটু ধরা ধরার মতো হয়ে গেছিলো। দিয়ে একটু আবার একটু পরে পানি দিলাম। ঝোলে পানিটা দেওয়ার পরে আমি কিন্তু ঝোলে পানি দেওয়ার আগে একটু কম পানি দিয়েই আমি বেগুনটা দিয়েছি। দিয়ে বলকে আবার পালং শাকগুলো দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে কিন্তু আমি এই যে পেঁয়াজ ভাজি যেটা উঠাই রাখছিলাম, পেঁয়াজ আর জিরা
সেটা কিন্তু বেটে তারপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আমি কিন্তু যে বলকটা উঠে নামিয়ে ফেলি। আমি কিন্তু অধিকাংশ তরকারিটাই এমন করে রান্না করি, মানে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠে তারপরে কিন্তু দিয়ে রান্না করি। আর আমি হচ্ছে তরকারিতে বেশিরভাগ কিন্তু মশলা কিন্তু বেশিরভাগই দিই না, মানে হালকা রসুন বাটাটা মানে সব তরকারিতেই দিই, রসুন বাটাটা। আর আমার কাছে মনে হয় যত মশলা কম দেওয়া যায় ততই মনে হয় তরকারি ভালো লাগে বেশি। আর এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, এটা হচ্ছে যে মানে ট্যাংরা মাছ। তাই প্রথমত পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তাই একটু ঝাল আর পেঁয়াজ একটু রসুন একটু হচ্ছে হালকা মানে আদা বাটা করে নিলাম, একটু নিয়ে হচ্ছে মশলাটা একটু পেঁয়াজটা একটু ভালো করে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। হলুদ লবণ পরিমাণ মতো দিলাম, দিয়ে তেলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যেই ট্যাংরা মাছগুলো ধুয়ে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাছটা মাখিয়ে রান্না করি, তা আজকে ভাবলাম আর মাখাবো না, আজকে একটু তেলের উপর দিয়ে নাড়ি ছেড়ে নিই, তারপরে হচ্ছে পানিটা দিয়ে নিই। তা যাই হোক আমার এই যে মাছটাও হয়ে গেছে, আর ডাল তো রান্না আছেই, কালকে ডাল রান্না করছিলাম সেই ডাল রান্নাটাও আছে। আমার কিন্তু গলায় এখনও পর্যন্ত সমস্যা এরকম হচ্ছে, মানে কাশি হচ্ছে, বেঁধে যাচ্ছে, কতবার হচ্ছে এই যে মানে ভয়েসটা দিচ্ছি আর একটু করে কাটছি আর মানে আবার দিচ্ছি, এমনই হচ্ছে শুধু। তো যাই হোক, হাজার হলেও তো আর কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে। তো যাই হোক, এই তরকারিটা রান্না করা শেষ। আর এটা কিন্তু হচ্ছে সন্ধ্যায়, মানে আজকে সন্ধ্যার সময় এটা। তো মেয়ে হচ্ছে কোল্ড কফি খাবে, ফ্রিজে কিন্তু 2 বাটি হচ্ছে আইসক্রিম আছে, ঠান্ডা যতক্ষণ পড়ে গেছে এইটা মানে আইসক্রিম তার পরে খাওয়া যাবে না। মেয়েকে বললাম তোমরা হচ্ছে ফালুদার হচ্ছে বানাই কোল্ড কফি যাই বানাই খেয়ে ফেলো, কারণ ঠান্ডা যত পড়ে যাচ্ছে আর বানানো যাবে না। মেয়ে দেখে এই যে কফিটা ফেটিয়ে নিয়ে আসছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, 3 চামচ হচ্ছে কফি দিয়েছে আর হচ্ছে 1 চামচ চিনি দিয়েছে, তা নিয়ে এসে দিল। তা আমি ভাবলাম আমি তো আর এটা খাবো না কোল্ড কফি, আমি একটু কফি বানিয়েই খাই। তা আমি এখান থেকে 1 কাপ কফি বানিয়ে খাচ্ছি, আর মেয়েরাই যে এগুলো খাচ্ছে। ব্লেন্ডারের ভিতরে হচ্ছে মানে তরল দুধ ফ্রিজে জাল দিয়ে আগে থেকেই হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছে, তারপরে বরফ দিয়েছে, দেওয়ার পরে ওর মধ্যেই আবার হচ্ছে দিয়েছে কনডেন্স মিল্ক দিয়েছে, গুঁড়া দুধ দিয়েছে, দিয়ে ওইটা হচ্ছে খুব ভালো। আর এই যে বরফ আছে যেটা বরফ করতে দিয়েছিল সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিয়ে আসছে, মানে অনেক ফমি করে নিয়ে আসছে। আর ওইটার মধ্যে কিন্তু কফি সিরাপটাও কিন্তু দিয়েছে ওর মধ্যে, দিয়ে এই যে ভালো করে ফেটিয়ে নিয়ে আসছে, মানে ফোম বানিয়ে নিয়ে আসছে, এত সুন্দর হয়েছে, খাইতে যা দারুণ লাগছিল। তা হচ্ছে এটা করে নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে কিন্তু এই যে গ্লাসগুলো কিন্তু ওই যে কফির যে সিরাপ, এই সিরাপটা দিয়ে হচ্ছে আমার ছোট মেয়েটাই দিয়ে একটু ডেকোরেশন করলো, আমি আবার ভিডিও করছি। তা আমি বললাম তোমরাই করো আজকে, আমি হচ্ছে একটু ক্যামেরাম্যান হই। তো ওরা আজকে করছে, আমি হচ্ছে ক্যামেরাম্যান হয়েছি। তো যাই হোক, এই যে আমার মেয়ে কিন্তু মানে বড়টা দিচ্ছে, ছোটোটা আবার একটু হচ্ছে এগুলো ঢেলে দিল। যাই হোক, খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এখানে এই যে আইসক্রিমটা দিয়ে দিচ্ছে, আইসক্রিমটাও ওর ভিতরে দিয়েছিল, আবার হচ্ছে এই যে ভ্যানিলা আইসক্রিম এটা, আর মানে দেয়নি, একটা দিয়ে বানিয়ে দিয়েছে। আর এর উপরে আবার উনি আবার হচ্ছে একটু আমার মেয়ে আবার ডেকোরেশন করছে, যে হচ্ছে যে চকলেট সিরাপ যেটা আছে, মানে সিরাপ চকলেট সিরাপ, সেটা দিয়ে আবার হচ্ছে উপরে ডেকোরেশনটা করে দিল। খাইতে অনেক ভালো লাগছিল, এভাবে একবার হলেও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো যারা এতক্ষণ ধরে আমার সাথেই আছেন, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে একটু সাপোর্ট দিয়ে যেন। আর আমার নতুন চ্যানেল অনেকেই সাপোর্ট দিচ্ছে, আমার খুবই ভালো লাগছে, অনেক আপু অনেক ভাইয়ারা আমাকে সাপোর্ট করছে। যাই হোক, এভাবে সাপোর্ট করে যেন আপুরা ভাইয়ারা। তো যাই হোক, কফিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।